খাঁটি মুসলমান এরা অন্তর্ভুক্ত। এবার আসেন দেখি খাঁটি মুসলমানের লিস্টে আমরা কারা কারা পড়ি, একটু কোরআন এবং হাদিসের সাথে মিল রেখে দেখার দরকার আছে না নেই? বলেন আছে। আমরা অনেকেই জবান দিয়ে এমন কথা মানুষকে বলে ফেলি যে কথাটা বলার আমাদের উচিত নয়, যে অপবাদ যে তহমত আমরা এই ভাইকে দিচ্ছিলাম, যে ভাইকে দিলাম সে ভাই এটার প্রাপ্ত নয়। এরকম হয় না? অনেক সময় একটা মানুষকে চোর বলে আমরা আখ্যায়িত করলাম, কিন্তু আসলেই সে চোর নয়। হঠাৎ করে মুখ ফসকে একটা কথা তাকে বলে ফেললাম, আসলে সেই কথা বলার যোগ্যতা আমার নেই এবং সে তহমত তাকে দেওয়া ঠিক হয়নি। তাহলে কি হবে? আমার জবান দ্বারা অপর মুসলমানকে আমি কষ্ট দিয়ে ফেললাম। তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারবো? বলেন, খাঁটি মুসলমান না হলে তো আমাদের সমস্যা। একজন আল্লাহ রসুলের সাহাবী একজন ব্যক্তিকে হঠাৎ করে সে কাফির বলে ফতোয়া দিয়েছে যে তুমি কাফির। আল্লাহ রসুলের কানে খবর চলে আসলো। আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অমুক নামের ব্যক্তি, অমুক নামের সাহাবী অমুক একজন ব্যক্তিকে কাফির বলে আখ্যায়িত করেছে, আপনার মতামত কি? আল্লাহ রসুল বলছে, খোঁজ নিয়ে দেখো সে সত্যি কাফির কিনা। আল্লাহ রসুল বললেন, যদি সত্যি ওই ব্যক্তি কাফির হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি কাফির না হয় তাহলে এর বিপরীত হবে, যে বলেছে কাফির সে নিজেই কাফির হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। কথার ওজন টের পাচ্ছেন আপনারা? বুঝতে পারেন? আমি অপর এক ব্যক্তিকে কাফির বললাম, অথচ সে কাফির নয়, সে মুশরিক নয়, সে মুনাফিক নয়। তাহলে আমি যে বলে ফেললাম এটার কি হবে? এর বিপরীতটা আমার গায়ে এসে লাগবে। সে ঠিক, আমি মুনাফিক হয়ে গেলাম, আমি কাফির হয়ে গেলাম, আমি বেঈমান হয়ে গেলাম। তো কথা বলার সময় হিসাব কিতাব করে কথা বলা দরকার আছে না নাই? একটু সেন্সিটিভলি কথা বলতে হবে, হিসাব কিতাব করেই আমাদেরকে কথা বলতে হবে। আবার এমন কাজ করি আমাদের হাত দিয়ে, যে হাত দিয়ে এমনগুলো কাজ আমাদের দ্বারা হয়ে যায় যেটা আসলে কাম্য নয়, উচিত নয়। হয় না এরকম? ওয়াইয়াদিহি, ইয়াদুন মানে হাত, জবান থেকে এবং হাত দিয়ে যারা মুসলমানকে কষ্ট দিবে না, এরা খাঁটি মুসলমানদের অন্তর্ভুক্ত। তো আমরা আমাদের চলাফেরায় অনেক সময় এরকমটা হয়ে যায় না? অমুক ব্যক্তিকে তহমত দিয়ে বসে। তহমত কি বোঝেন আপনারা? তহমত হচ্ছে যে একজন ব্যক্তি চুরি করেনি কিন্তু তাকে চোর বলা হলো, এটা কি হবে বলেন? তহমত। একজন ব্যক্তি জেনা করেনি, তাকে জেনার তহমত দেওয়া হলো, এটা তহমত। তাকে অপবাদ দেওয়া হলো, মিথ্যা অপবাদ যার ওপর চাপিয়ে দেওয়া হয়, এই অপবাদকে বলা হয় তহমত। এই তহমত আমাদেরকে কাউকে দেওয়া যাবে? দেব না। সঠিকটা জেনে আমাদের বলতে হবে।